অনুষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে তার আমার সাথে দেখা হয়। আমার দিক তাকিয়ে এসে চোখ থেকে পানি ছেড়ে দিল। আমি মাথাটা নিচু করে বাড়ির পথে রওনা হয়ে বাড়িতে চলে আসি এবং আমি একটা বন্ধ রুমে নিজেকে আটকিয়ে রাখার চেষ্টা করলাম। ওর কথা মনে করে চোখ থেকে পানি ছেড়ে দিলাম। এরপর থেকে নিজেকে খুব ব্যস্ত রাখতাম। নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি ওকে আমি কিছুটা হলেও ভুলে যেতাম। সময় ঠিক তার মতো করেই চলতে থাকে। আমি নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করি, তবুও দিন শেষে আমি বড্ড একা হয়ে পড়তাম। আমি এর পাশাপাশি সিগারেট খাওয়া শুরু করলাম। সিগারেট খাইতাম, বন্ধুবান্ধবের সাথে মিশতাম, বাজে অভ্যাস তৈরি হয়ে যায়। আমার বাবা একদিন জানতে পারে আমি সিগারেট খাই। তখন আমার বাবা আমাকে অনেক মারধর করে। যেখানে তার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেখানে 5 ওয়াক্ত নামাজ ভুলে গিয়ে সে সিগারেট হাতে বন্ধুবান্ধবের সাথে মিশতেছে, এটা তার জন্য একটা অপমানজনক। আমার বাবা মা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তুই সিগারেট কেন খাস, তুই সিগারেট আর খাইস না, এসব শরীরের পক্ষে খুব ক্ষতিকর। কিন্তু তারা কখনোই বোঝার চেষ্টা করতেছে না। কিন্তু কে বোঝাবে তাদেরকে? তারা এটা বোঝার চেষ্টা করতেছে না যে আমি সিগারেটটা কেন খাচ্ছি, আমার ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা আসলে কি। আমি এত সব কিছু ভুলে চাকরির উদ্দেশ্যে রওনা হলাম। ঘর থেকে বেরিয়ে পড়লাম, কাজ করতেই হবে। কিন্তু আমি কোথাও কাজ পাচ্ছিলাম না। আমি বন্ধুর কাছে বলি আমার একটা কাজের খুব প্রয়োজন। তখন বন্ধু আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি দেখতেছি বিষয়টা। জীবনে প্রথমবার বন্ধুর কথা মতো ঢাকা চলে গেলাম। ঢাকা চলে গিয়ে তার কথা মতো একটা দোকানে সে কাজ খুঁজে দিবে বলছিল। সেই দোকানটা ছিল একটা হোটেল। তো সেখানে আমি 1 সপ্তাহের মতো কাজ করি। তো অনেক কষ্ট দেখে আবার বাড়ি চলে আসি। সেই বাড়িটা ছিল বন্ধুর। বন্ধু আমাকে বলছিল তোর যতদিন না কাজ হয় একটা পার্মানেন্ট, তুই আমার কাছেই থাকবি। তো আমি বন্ধুর কাছে থাকি। তখন আশেপাশে কোথাও কাজ পাই না। তখন রাজমিস্ত্রির কাজ পর্যন্ত আমি আরিফ করি। সেখানে প্রায় সপ্তাহের মতো কাজ করি। তারপরে বাড়ি চলে আসি। বলছি বন্ধু আমার এই কাজগুলো খুব বিরক্তকর, আমার কাছে মোটেও ভালো লাগতেছে না, তুই থাক, আমি বাড়িতে চলে যাই। বন্ধু বলল যা, তোর সমস্যা তুই সমাধান করতে পারলে করবি, না পারলে আমি তো আছি। সে আমাকে ভরসাযোগ্য একটা কথা বললো। তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পরে মা বাবার আবারও অন্যায় অত্যাচার, আবারও অবহেলা শুরু হয়ে যায় আমার উপরে। বাড়িতে আসার পর নিজের পড়াশোনা তো চালিয়ে যাচ্ছিলামই, বাবা মাকে পাশাপাশি বললাম যে আমার একটা কাজ খুঁজে দিতে হবে। তো তারা আমাকে একটা কাজ খুঁজে দেয়। সেই কাজটা ছিল রেস্টুরেন্টের একজন ওয়েটার হিসাবে আমাকে নিযুক্ত করা হয়। সেখানেও প্রায় 2 মাসের মতো কাজ করে বাড়িতে চলে আসি, কারণ আমার কাজ করার কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না, যার কারণে যে কোনো জায়গাতেই আমি কাজ করতে গেলেই খুব কষ্ট হতো। এরকম করতে করতে প্রায় 20 থেকে 25টার মতো কাজ করি, প্রায় 8 থেকে 9 মাস। আমি বেশি দিন টিকতে পারি না কাজে, যার কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়। এরপরের আরেকটা কাহিনী হচ্ছে, যখন আমি একটা কাজে গেলাম তখন সেই কাজটা ছিল একটা বেকারি বিস্কুটের কারখানা। তো সেখানে বিস্কুট তৈরি হইতো, কেক তৈরি হইতো এবং রুটি তৈরি হইতো। তো সেখানে একটা বাসা বাড়ি ছিল, সেখানে আমি নিজে থাকতাম এবং বাসায় যারা ছিল তারা আমাকে খাওয়াতো।